নমস্কার বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে বিষয়টার উপর আমরা ভিডিও বানাতে চলেছি এটা আপনাদের কাছে জানাটা খুবই জরুরি। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা যারা মাছ পুষি বিভিন্ন জায়গায়, মাছ রাখার যে সমস্ত অ্যাকোরিয়াম হতে পারে, নাদা, চৌবাচ্চা, থার্মোকলের পেটি, এরকম কিন্তু ঘরে সৌন্দর্যের জন্য অনেকেই বন্ধুরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ধরনের কাঁচের গ্লোব আপনারা এসে খোঁজ করেন। অনেকে আমার কাছেও খোঁজ করে, বা আমি আগে এগুলো বিক্রি করতাম প্রথম প্রথম যখন ব্যবসা শুরু করেছি অনেক বিক্রি করেছি এই জিনিস এনে। বর্তমানে এখন সেইভাবে আর এগুলো বিক্রি করি না। এবার এই জিনিস মাছ রাখার পক্ষে এই গ্লোব, আমাদের যে কাঁচের গ্লোব যেগুলো মাছ রাখার পক্ষে কতটা উপযুক্ত, এবং এতে কি আপনারা সেফটি সতর্কতা নিয়ে কি মাছ রাখতে পারবেন? খোলা বাজারে দোকানে বহু লোকই তো বিক্রি করে, অনেকেই জিজ্ঞেস করেন, অনেকে এসে খোঁজ করেন, অনেকে কেনেও নেও বিভিন্ন জায়গা থেকে। তা আজকের ভিডিওতে আমরা এইটাই জানাতে চলেছি যে এই গ্লোব মাছ রাখার পক্ষে, রঙিন মাছ রাখার পক্ষে কতটা কার্যকরী। তা বন্ধুরা, প্রথমেই বলবো রঙিন মাছ রাখার জন্য আমাদের মানে আপনারা কি রকমের জায়গায় মাছ রাখছেন, সেটা কি মাছ রাখছেন আগে সেটা জানাটা খুব জরুরি। যেমন হচ্ছে, অনেকে আমরা আছি ছোট মাছ রাখতে পছন্দ করি, অনেকে আমরা রয়েছি বড় মাছ রাখি, মনস্টার গ্রুপের মাছ রাখি। তা যারা প্রথম একদম শুরু করছে, স্টার্টিং, ছোট ছোট মাছ রাখছে, ধরুন এই মলি, গাপ্তি, টেট্রা গ্রুপের যে কোনো মাছ, উইডো টেট্রা, সার্পে টেট্রা, বুয়েনাস টেট্রা, কার্ডিনাল টেট্রা, নিয়ন টেট্রা, এই ধরনের যে সমস্ত ছোট ছোট মাছগুলো আছে, গাপ্তি, এই ধরনের মাছ যারা রাখছে এই ছোট গ্লোবের ক্ষেত্রে, তারা এই ধরনের ছোট গ্লোবে মাছ রাখতে পারে, কোনো অসুবিধা নেই, রাখতে পারে। মাছ রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা যেটা হচ্ছে বন্ধুরা, এই গ্লোব মাছ রাখার, কোনো মাছ রাখার পক্ষে পারফেক্ট একদম নয়। আমাকে যদি জিজ্ঞেস করো তোমাদের মধ্যে বন্ধুরা কেউ যে দাদা এই গ্লোবে কি মাছ রাখা আমাদের পক্ষে কি রিস্ক ফ্রি, বন্ধুরা একদমই কিন্তু আমি বলবো এটা রিস্ক ফ্রি নয়। তার কারণ হচ্ছে এই যে গ্লোবগুলো, এর থিকনেস খুবই কাঁচের কম হয়, সামান্য মাত্র 1 mm, একদম 1 mm হয় এটা, যেটা সব থেকে কম। মানে আমাদের ফটো ফ্রেমের কাঁচ যেগুলো হয়, ফটো ফ্রেমে যে কাঁচগুলো দেওয়া হয় সেগুলো 2 থেকে 2.5 mm করে হয়ে থাকে, তার থেকেও কমা থিকনেস হচ্ছে এই কাঁচগুলো। এবার এইগুলোতে মোটামুটি ধরো এই যে গ্লোবটা আমার হাতে এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা 8 ইঞ্চি সাইজের গ্লোব রয়েছে। এগুলো হয় 4 ইঞ্চি হয়, একদম ছোট দেখবো অনেকে ফাইটার রাখার জন্য ব্যবহার করে 4 ইঞ্চি। তারপরের সাইজ হচ্ছে 6 ইঞ্চি, তারপরে 3 নম্বর সাইজ হচ্ছে এটা 8 ইঞ্চি, এরপরে আছে 10 ইঞ্চি, তারপরে আছে 12 ইঞ্চি। তা এই 8 ইঞ্চি সাইজের এই গ্লোব আমাদেরই একজন ছোট ভাই নিয়েছিল। তা নেয়ার পরে হয়েছে কি, ভেতরে ওই যে ছোট ছোট দেখবা গাছগুলো হয়, 10 টাকা দামের যে গাছগুলো, জল দিয়ে ভেতরে যেই গাছ লাগাতে গেছে সঙ্গে সঙ্গে আনার 2 থেকে 3 দিনের মধ্যে দেখো পাশ দিয়ে কিন্তু ফেটে গেছে, বিপজ্জনকভাবে ফেটে রয়েছে। আমার কাছে নিয়ে এসেছিল সারাতে বলে, তাই তো সারানো যায় না, এগুলো তোমরা জানো, এটা যেহেতু মল্টেড করা কোম্পানির, একবার ভেঙে গেলে এতে আর কোনোভাবেই কোনো কিছু করা যায় না। তাই বন্ধুরা, আমি তোমাদের সকলকেই বলবো তোমরা এই যে গ্লোব, এই গ্লোব একদমই মাছ রাখার জন্য কেউ ব্যবহার করবে না। বড় সাইজের যে গ্লোবগুলো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি যে গ্লোবগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা যারা রাখছো বিভিন্ন টেবিলে বা বিভিন্ন জায়গায়, এরকম টোকা লেগে ভেঙে যাওয়া বা জলের প্রেসারে ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ছোট বাচ্চারা বাড়িতে যদি থেকে থাকে, অনেকের বাড়িতেই ছোট বাচ্চা রয়েছে, তার সামনে গিয়ে দেখা যাচ্ছে অনেকে বাচ্চাদের স্বভাব থাকে এরকম হাত দিয়ে টোকা মারা, থাবা মারা, সামান্য কিন্তু টাচ হলেও কিন্তু এটা ভেঙে যেতে পারে। তাই যারা এই ধরনের গ্লোভ কিনছো তাদেরকে আমি কিন্তু কিনতে মানা করব। এর বদলে তোমরা যে কোনো সাইজের বা অ্যাকোরিয়াম নিজেরা বানিয়ে নাও, বা নিয়ারেস্ট দোকান থেকে গিয়ে অ্যাকোরিয়াম তোমরা কিন্তু নিতে পারো। বাকিটা বিদ্যুৎ দেখি, হাই বল। তুই যেহেতু বিদ্যুৎ, যেহেতু বন্ধুরা তোমরা জানো যে অ্যাকোরিয়াম বেশি মানায় কাঁচের জিনিসগুলোতে, ওর অভিজ্ঞতায় কি কি বলছো বিদ্যুৎ? এই যে যেটা সনদ বললো, এটার একটাই হচ্ছে মাইনাস পয়েন্ট হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কোম্পানিতে যে কাঁচগুলো তৈরি হয়, এটাকে ধরো যখন থিকনেসটা দেখো মুখের দিকে থাকে একটু মোটা, ঠিক আছে, তারপরে কিন্তু আস্তে আস্তে যখন নিচের দিকে যায় তখন কিন্তু নিচের থেকে আরো পাতলা হয়ে যায়,
ঠিক আছে, আমরা মুখে মনে করি যে অনেকটা মোটা আছে, কিন্তু সেটা নিচের দিকে যেতে যেতে কি হয়, পাতলা হয়ে যায়। এবার এই পাতলা হয়ে যাওয়ার কারণে কি হয়, অনেক সময় আমরা পাথরগুলা জল বোঝাই করার পর কিন্তু এরকমভাবে আস্তে ছেড়ে দিই, তখন কি হয়, হালকা ঠোকা লাগলেও কি হয়, জলের প্রেশার থাকে, আবার এই ঠোকাতেও বারবার ঠোকা লাগতে দু একবার লাগলেই কিন্তু ভেঙে যায়, যেটা এই ক্ষেত্রে আমাদের একটা ভাই নিয়ে গিয়েছিল, এটার ক্ষেত্রে হয়েছে। সেই জন্য আমরা সবসময় বলি যে যে কোনো মাপে আমাদের কাছে ধরো এই অ্যাকোয়ারিয়ামটা আছে, এইটা যদি তোমরা চাও, দেখা গেলো এই কাজটা ভেঙে গেল, তাহলে তোমরা শুধু পার্টিকুলার এই কাজটা পারলারই তোমার হয়ে গেল। কিন্তু যদি ওই রকম যদি ভাঙে, তাহলে তোমার পুরোটাই বেকার, পুরোটাই বাতিল। কেন, পুরোটাই কাজে লাগাতে পারবো না। কেন, তোমার যদি কোনো একটা কাজ ভাঙে, আবার দেখা গেলো আমার এখানটা করে এই যে অ্যাকোয়ারিয়ামটা আছে, এইখানে আমার দুটো মাছ এসছে, ঠিক আছে, দুটো ফাইটার রাখবো, মাঝখান থেকে একটা পার্টিশন দিয়ে দিলে আমি আবার দুটো রাখতে পারবো, আবার যখন দরকার হবে না আমি তুলে নিতে পারবো। এই যে দামগুলা কিন্তু খুব হেরফের হয় না এই অ্যাকোয়ারিয়াম আর হচ্ছে গ্লোবের মধ্যে। সেই জন্য আমরা এই গ্লোবটাকে একদমই অ্যাভয়েড করে দিয়েছি, কারণ হচ্ছে এই যে এর ভঙ্গুরতা অনেক বেশি। আমাদের নিয়ে আসার সময় কি হয়, একটা ছোট একটা কাগজের পেটির মধ্যে দিয়ে দেয়, আমাদের নিয়ে আসতে অনেক সময় একটু ছোট টোকা লাগলেই ভেঙে যায়। তারপরে তোমরা যদি বাড়িতে মনে করো শুধু মাছ ছাড়া বা দুটো পাথর দেবো বা একটা লিচু দেবো, ঠিক আছে, বা যে কোনো একটা শোপিস দেবো, সেগুলো রাখতে গিয়েও কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। কিন্তু এইখানে কি হয়, এখানে তোমাদের মডিফাই করতে পারো, এখানে মডিফাই করতে পারো। তোমাদের দেখো এটা আছে 4mm গ্লাসের করা আছে, আমাদের এই অ্যাকোয়ারিয়ামটা 4mm গ্লাসের করা আছে। এবার 4mm করতে পারো, তোমরা 5mm করতে পারো, আমরা বেশিরভাগটা 4mm করি। কেন, যাতে ওই যখন পাথর দিই বা যে কোনো শোপিস দিই, তার যে ক্ষমতা যে টক করে গিয়ে লাগে, সেটা যেন সহজে ভেঙে না যায়। সেই জন্য আমরা 4mm বা 5mm দেওয়ার চেষ্টা করি, যাতে তোমার সুবিধা, যাতে এই কাজগুলো ভেঙে না যায়। কিন্তু এইগুলো তো কোম্পানি মেড, এগুলো তো কোম্পানি থেকে তৈরি আছে। দেখো তোমরা দেখতে পাবা খুব 1mm কম, মানে যেগুলো আমাদের ফটোতে যে কাজ দেওয়া থাকে, ফটোর সামনে দেখবা তোমরা একটা কাজ দেওয়া থাকে, তার থেকেও পাতলা এটা। যার জন্য কিন্তু কি বলতো, বাড়িতে যদি বাচ্চা থাকে খুবই খুবই বিপদ। কেন, এর ভেতরে যে জলটা থাকে, সেই জলটা যদি শর্ট করে ছিটিয়ে যায় বা এর মধ্যে কোনো পাথর যদি তোমার দেওয়া থাকে, কিন্তু একটা বাচ্চা থাকলে বাচ্চার কিন্তু লেগে ফেটে যাওয়ার বা মানে চিড়ে যাওয়ার এরকম সম্ভাবনা থাকতে পারে। আবার তোমার যেখানে রাখছো সেখানটা করেও জলে পুরো জায়গাটা নোংরা হয়ে যেতে পারে। সেই জন্য আমরা সবসময় বলি যে তোমরা এইটা বাদ দিয়ে, গ্লোব বাদ দিয়ে যে কোনো সাইজের একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে নাও। এই গ্লোব কিন্তু কি করো, তোমরা যদি কোনো সময় দেখা গেলো ছোট একটা অ্যাকোয়ারিয়াম কোনো দোকান থেকে নিয়ে গেছো, এক্সচেঞ্জও করে নিতে পারে, কিন্তু গ্লোবের এক্সচেঞ্জ কিন্তু কেউ করে দেবে না। অনেক দোকানদার আছে যে তুমি ছোট অ্যাকোয়ারিয়াম নিয়ে গেছো তুমি একসময়, এখন দেখছো যে আমার একটুখানি একটু বড় হয়েছে, বা আমার যে বাচ্চাটা আছে সে একটু পরিষ্কার করতে পারছে, যে আমি যদি এখন বড় অ্যাকোয়ারিয়াম নিয়ে যাই, যে দাদা এই অ্যাকোয়ারিয়ামটা এক্সচেঞ্জ করে দাও, তাহলেও কিন্তু এক্সচেঞ্জ করে দেবে। কিন্তু তোমার কাছে গ্লোব যতই ছোট বড় যাই থাকে না কেন, গ্লোবের কোনো এক্সচেঞ্জ কিন্তু কেউ করে দেবে না। এইটা কিন্তু মানে বিশাল মাইনাস পয়েন্ট। কেন, এই যে কোনো অ্যাকোয়ারিয়াম তোমার কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে, বা আসলে এই অ্যাকোয়ারিয়ামটা আমি একটা বড় অ্যাকোয়ারিয়াম নিতে গেলাম, একটা মোটামুটি একটা দামে এক্সচেঞ্জ করে যে কোনো দোকান করে দেবে। গ্লোবের নয়, মল্টেড ট্যাঙ্কের ক্ষেত্রেও কোনো এক্সচেঞ্জ হয় না। হ্যাঁ, মল্টেড ট্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু যে কোনো কাঁচের সেট, কেন মল্টেড ট্যাঙ্কও একবার যদি ভেঙে যায়, যে কোনো কোনা থেকে ভেঙে গেল মানে ওটা বাতিল, ওটা ফেলে দেওয়া ছাড়া কোনো কাজ নেই। সেহেতু তোমার এই যে কোনো অ্যাকোয়ারিয়ামে যে 5টা কাচের মধ্যে যে কোনো একটা কাজ ভাঙলে সেই একটা কাজই পাল্টাতে হয়, তাহলে কি বলতো, সেই জন্য পুরো কাজটা পাল্টানোর কোনো দরকার হয় না। সেই জন্য আমরা কি করেছি, যে তোমার অ্যাকোয়ারিয়ামটাকে বিশালভাবে জোর দিয়েছি, যে আমরা ছোট থেকে একদম বড় পর্যন্ত অ্যাকোয়ারিয়াম সব রকমের মাপের আমরা রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু, মানে বেশিরভাগ যারা দোকানদার আছে তারা কিন্তু এই অ্যাকোয়ারিয়ামগুলোকেই প্রেফার করে, যারা প্রকৃত দোকানদার হয়, বড় বড় দোকানদার হয়। কিন্তু অনেক সময় কি হয়, অনেক ছোট ছোট দোকানদার যারা হয়তো অ্যাকোয়ারিয়াম তৈরি করতে পারে না, নিজেরা তৈরি করতে পারে না, হয়তো কারোর সঙ্গে তৈরি করে নিয়ে আসে বা কিছু করে, বা নতুন নেমেছে ব্যবসায়, তখন তারা কি করবে, তখন তার জন্য কিন্তু গ্লোব মানে যে তারা গ্লোব নিয়ে যান। কিন্তু গ্লোবের যে অসুবিধাগুলো সেগুলো সোমনাথ বললাম, আমিও বললাম, ঠিক আছে। এবার আপনারা ভাবনা চিন্তা করবেন, আর আপনাদের কমেন্টটা অবশ্যই জানাবেন আমাদের, আপনারা কি করতে চান, ঠিক আছে। তাহলে আমরা আর ভাববো যে না, ঠিকঠাক আমরা বললাম কি বললাম না, বা আপনাদের মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা পরবর্তীকালে এর বিষয়েও যদি আপনাদের কমেন্ট যদি ঠিকঠাক আসে, তাহলে আমরাও চেষ্টা করবো যে এরপরে ভিডিও তৈরি করার জন্য। বলে থাকলে বল। হ্যাঁ বন্ধুরা, এই যে বিদ্যুৎ যে অ্যাকোয়ারিয়ামটা ছিল, আমি ঢাকনা দিয়ে দেখো বন্ধুরা, এটা ঢাকনা দিয়ে অবস্থায় এই যে আমাদের সামনে রাখছে। এগুলো আমাদের রেডিমেড বানানোই থাকে বাড়িতে। 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি হাইট আছে, 6 ইঞ্চি। এবার বিভিন্ন সাইজের, এটার হাইট 1 ফুটও হয়, কখনো 12 8-এরও হয়।
এবার এটা বিদ্যুৎ যেটা বললো কি কোনো কারণে ধরো তোমার এই বেসের কাঁচ ফেটে গিয়েছে বা সাইডের কাঁচ ফেটে গেছে, হতেই পারে, ফাটতেই পারে যে কোনো কারণে। প্রথম কথা হচ্ছে থিকনেস অনেক মোটা, পাশাপাশি দেখতে পাচ্ছ 1 mm আর 4 mm। এবার এটা তোমরা যদি কেউ চাও না 4 না 5 mm বানাবো, 6 mm বানাবো, সেরকম তোমরা বানাতে পারো, কোনো এটা তো মডিফাই করা। আর যে ধরনের গাছের বললাম এই গ্লোবটা ভেঙেছে, দেখো বন্ধুরা এই যে এই ছোট যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের এই যে তলায় তোমার দেওয়া থাকে এগুলো প্লাস্টার অফ প্যারিস, মানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে আর কি গাছটা যাতে ডোবে, এই প্লাস্টার অফ প্যারিসের ইয়েতেই জল দেওয়া ছিল, সেই অবস্থাতেই কিন্তু ফেটেছে, সামান্য এইটুকু ওজনেই কিন্তু ফেটে গেছে। তাই বন্ধুরা তোমাদেরকে প্রত্যেককেই বলবো যে এই গ্লোব কেনা থেকে বিরত থাকো। গ্লোবের বদলে তোমরা যে কোনো সাইজের অ্যাকোরিয়াম, হাতে বানানো যে কোনো সাইজের অ্যাকোরিয়াম নাও, বা নিজেরাও নিয়ারেস্ট কোনো কাঁচের দোকান থেকে কাঁচ কাটিয়ে নিয়ে সেখান থেকে বাড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে নিজেদের সেফটি থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে আমার জিনিসটা যার ভেঙেছে, এটা যেমন যার ভেঙেছে হয়তো তার পয়সাটা নষ্ট হলো, সেটা তো গেলই, এটা থেকে যে অন্য কারোর কোনো ক্ষতি হয়নি। কাঁচ এমন একটা জিনিস বন্ধুরা, যদি কোনো কারণে এই জল থাকা অবস্থায় অ্যাকোরিয়াম বলো বা এই গ্লোব বলো যদি বাস্ট করে, সেক্ষেত্রে কিন্তু বড় রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বাড়িতে ছোট বাচ্চা টাচ্চা থাকলে পরে। তাই আমরা প্রত্যেককেই বলবো এগুলো থেকে অ্যাভয়েড থেকে অ্যাকোরিয়ামটা অন্তত নাও। অ্যাকোরিয়ামের ক্ষেত্রে কি দেখতেও জিনিসটা শৌখিন লাগবে, আর তোমরা এতে কি কোনো রকমের ফিল্টার সেট করতে পারবা না। গ্লোবের ক্ষেত্রে একমাত্র ওই 28-35 স্পঞ্জ ফিল্টার গুলো হয়, তাও স্পঞ্জ ফিল্টারের যা ওজন তলার বেসের, যদি ওই সামান্য তোমার প্লাস্টার অফ প্যারিসের টুকরোতে ভেঙে যেতে পারে, তা স্পঞ্জ ফিল্টারে তো মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই প্রত্যেককেই বলবো তোমরা গ্লোবের বদলে অ্যাকোরিয়াম ব্যবহার করো। যারা গ্লোব হয়তো বিক্রি করো আমাদের ভিডিও দেখে হয়তো তাদের রাগ হতে পারে, কিন্তু আমরা যেহেতু প্রত্যেককে সামনাসামনি যে কথা বলি, ভিডিওতে এসেও অনলাইন প্ল্যাটফর্মে সে একই কথা বললাম প্রত্যেকের জন্য। অনেকেই জিজ্ঞেস করো মাঝে মাঝে আমাকে কোন সাইজের গ্লোবের জন্য। আজকে ফাইনালি একটা ভিডিও বাধ্য হয়েই তোমাদেরকে বানিয়ে দিলাম। আশা করব ভিডিওটা প্রত্যেকেরই তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে তাহলে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা।